ফিজিক্স আইডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টর প্রকাশ, বা বলতে পারি রিপ্রেজেন্টেশন অফ আ ভেক্টর বাই কোঅর্ডিনেটস ইন 3 ডাইমেনশন। মনে করা যাক ত্রিমাত্রিক দেশে থাকা একটা ভেক্টর, যেটা নাম দিচ্ছে আর ভেক্টর, এর ভ্যালু অর ডিরেকশন হচ্ছে ওপিটা। তাহলে আমরা বলতে পারি যে আর ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ভেক্টর ওপি। তাহলে আর ভেক্টরটিকে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে হবে, মানে এই যে আর ভেক্টর, এই ভেক্টরটাকে আমাকে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে হবে। কিভাবে করব না, ও বিন্দুটাকে মূল বিন্দু হিসাবে, তাহলে মূল বিন্দু বা মিড পয়েন্ট হচ্ছে ও, এটাকে যদি আমরা মিড পয়েন্ট হিসাবে ধরে নিই, ত্রিমাত্রিক দেশে পরস্পরের সঙ্গে লম্বভাবে তিনটি অ্যাক্সিস, পারপেন্ডিকুলারে তিনটি অ্যাক্সিস এক্স, ওয়াই এবং জেড টানা হয়েছে। তাহলে এই অ্যাক্সিস তিনটি ডিরেকশন নির্দেশ করার একটা বিশেষ নিয়ম আছে। কি না, ডান হাতে যদি আমরা প্রথম তিনটে আঙুলকে যদি পরস্পরের সমকোণে ধরি, তাহলে এইটা হচ্ছে ডান হাত। এই প্রথম তিনটে আঙুলকে যদি আমরা এই তিনটে আঙুল যদি পরস্পরের সমকোণে ধরি, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ জেড অক্ষকে, মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ জেড অক্ষকে নির্দেশ করছে, তর্জনীটা এক্স অক্ষকে নির্দেশ করছে, মানে এইটা এক্স অক্ষকে, আর মধ্যমা হচ্ছে ওয়াই অক্ষকে নির্দেশ করছে। তাহলে এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে ওয়াই। একে দক্ষিণাবর্তী কার্টেজীয় নির্দেশতন্ত্র বা রাইট হ্যান্ডেড কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়। এখানে এই ওপিটা, ওপি ভেক্টরটা আদি বিন্দু হচ্ছে, মানে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে কি না, আদি বিন্দু হচ্ছে ও, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ও, যার স্থানাঙ্কটা হচ্ছে 0 0 0, যেহেতু 3 ডাইমেনশনাল সেই জন্য 0 0 0 হচ্ছে তার স্থানাঙ্ক। এবং শেষ বিন্দুটা মানে ফাইনাল পয়েন্টটা হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে ওপি রেখাটাকে যদি আমরা কর্ণ হিসাবে ধরে নিই, তাহলে আমরা কি পাচ্ছি না, তাহলে আমরা পাচ্ছি এডি বি এফ সি ই, একটা কিউব পাচ্ছি বা আয়তঘনক আমরা পাচ্ছি। তাহলে স্পষ্টতই আমরা বলতে পারি যে ও এ সমান হচ্ছে এক্স, ও বি সমান হচ্ছে ও বি মানে হচ্ছে এইটা, তাহলে ও বি সমান হচ্ছে এডি মানে হচ্ছে এইটা, ও বি এইটা সমান হচ্ছে এটা, সমান হচ্ছে এডি সমান হচ্ছে ওয়াই। আর আমরা বলতে পারি যে ওসি ইকুয়ালস টু ডিপি, ওসি ইকুয়ালস টু হচ্ছে ডিপি সমান হচ্ছে জেড। এবার ও এ, ও এ মানে হচ্ছে এইটা, তাহলে ও এ এডি এবং ডিপি রেখাংশগুলিকে, ও এ এডি এবং ডিপি এই তিনটে রেখাংশগুলিকে যদি ভেক্টর হিসাবে ধরে নিই, তাহলে আমরা পাচ্ছি কি না, ও এ ডিপি, ও এ ডিপি ত্রিমাত্রিক বহুভুজ বা একটা পলিগন তৈরি হচ্ছে। তাহলে আমরা লজ অফ পলিগন অনুযায়ী আমরা কি বলতে পারি না, আমরা বলতে পারি যে ও এ ভেক্টর ও এ প্লাস ভেক্টর এ ডি প্লাস ভেক্টর ডিপি ইকুয়ালস টু হচ্ছে ওপি। এটা আমরা লজ অফ পলিগন অনুযায়ী বলতে পারি। লজ অফ পলিগন অনুযায়ী আমরা এটা বলতে পারি। এবার যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসটা পজিটিভ ডিরেকশন বরাবর এদের ইউনিট ভেক্টরগুলো, তাহলে কি হবে, তাহলে ইউনিট ভেক্টরগুলো হবে, তাহলে ও এ সমান হচ্ছে এক্স আই ক্যাপ, এডি
সমান হচ্ছে ওয়াই জে ক্যাপ, আর ডিপি সমান হচ্ছে জেড কে ক্যাপ। এবার যদি আমরা এটাকে নাম দিলাম 1 নাম্বার ইকুয়েশন, তাহলে 1 নাম্বার ইকুয়েশনে যদি আমরা এই ইউনিট ভেক্টরগুলোকে যদি পুট করি তাহলে কি পাবো, যেহেতু আমরা জানি আর সমান ওপি, তাহলে আমরা পাবো ভেক্টর আর সমান হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা আমরা পাবো। তাহলে আমরা বলতে পারি যে কোনো ভেক্টরের আদিবিন্দু স্থানাঙ্ক বা ইনিশিয়াল পয়েন্ট এর স্থানাঙ্কটা মানে হচ্ছে ও এর স্থানাঙ্ক যদি 0 0 0 এবং শেষ বিন্দুর ফাইনাল পয়েন্টে যদি স্থানাঙ্কটা যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে আমরা এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ নাম দিলাম, তার 2 নম্বর ইকুয়েশন। তাহলে 2 নম্বর ইকুয়েশনের মাধ্যমে আমরা ভেক্টরটাকে প্রকাশ করতে পারছি। তাহলে একে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টর প্রকাশ বা ভেক্টর বীজগাণিতিক প্রকাশ বা অ্যালজেব্রিক রিপ্রেজেন্টেশন অফ আ ভেক্টর বলা হচ্ছে। এবার মূল বিন্দুটা এই ওটা ও এর সঙ্গে ও এর সাপেক্ষে ওপি ভেক্টরের পি বিন্দুর, তাহলে ও এর সাপেক্ষে ওপি ভেক্টরের পি বিন্দুর স্থান বা অবস্থান ভেক্টর বলা হয়। তাহলে আমরা পজিশন ভেক্টর কাকে বলবো না, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানটা যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় বা বোঝানো হয় তাকেই বলা হচ্ছে ওই বিন্দুটার স্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বলা হয়। এবার ভেক্টরের মান কিভাবে বের করব সেটা আমরা দেখব। ভেক্টরের মানটা কি হবে সেটা এবার আমরা দেখে নেব। বলছে যে কোনো একটা কিউবের ক্ষেত্রে তার জিওমেট্রিক্যাল প্রপার্টি অনুযায়ী আমরা বলতে পারি যে কর্ণের স্কয়ার সমান হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে ওপি স্কয়ার, তাহলে ওপি স্কয়ার সমান আমরা কি বলতে পারি, ওপি স্কয়ার সমান আমরা বলতে পারি যে ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার প্লাস ও সি স্কয়ার। তাহলে আমরা বলতে পারি ওপি স্কয়ার মানে কত, ভেক্টর আর, তাহলে ভেক্টর আর সমান আমরা বলতে পারি এক্স স্কয়ার, সরি এখানে ভেক্টর দেবো না যেহেতু স্কেলার হচ্ছে, তাহলে বলতে পারি আর সমান হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, আর স্কয়ার সমান, তাহলে আর সমান কি হবে, আর সমান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে কোনো ভেক্টরের আদি বিন্দু যদি মূল বিন্দু হয় তবে অন্য প্রান্ত বিন্দু স্থানাঙ্ক থেকে আমরা ভেক্টরের মানটা আমরা বের করতে পারছি, তার মানে আদি মানে আর এর ভ্যালুটা আমরা বের করতে পারছি। এবার জানবো আমরা ভেক্টরের অভিমুখ নির্ণয়, ডিরেকশন কিভাবে আমরা বের করব ভেক্টরে, বা বলতে পারি দিক কোসাইন। মনে করা যাক ওপি ভেক্টরটা, এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে এইটা ধরে নিচ্ছি আলফা কোণ করেছে।
ঠিক আছে, তাহলে এক্স অক্ষের সঙ্গে সে আলফা কোণ করেছে, অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল পিওএ মানে অ্যাঙ্গেল পিওএ, আমরা বলতে পারি অ্যাঙ্গেল পিওএ ইকুয়ালস টু আলফা। কিউবিকের প্রপার্টি অনুযায়ী আমরা এই যে ও এ পি ট্রায়াঙ্গেলটা পেয়েছি, এটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল ও এ পি সমান হচ্ছে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ও এ পি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কস আলফা সমান কি পেতে পারি এখান থেকে? কস আলফা সমান হচ্ছে ও এ বাই ও পি। তার মানে কি, ও এ মানে হচ্ছে এক্স আর ওপি মানে হচ্ছে আর, তাহলে এক্স বাই আর, এটাকে আমরা ধরে নিচ্ছি এল। সিমিলারলি একইভাবে আমরা কস বিটা, যেটা ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে হচ্ছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে কস বিটা সমান কি আমরা লিখতে পারি যে ওয়াই বাই আর সমান হচ্ছে এম, আর জেড অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি কস গামা সমান হচ্ছে জেড বাই আর সমান হচ্ছে এন। এবার যদি এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাবো এখান থেকে? এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান আমরা পাচ্ছি যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। এবার কস স্কোয়ার আলফা মানে কত? এক্স বাই আর। কস স্কোয়ার বিটা মানে কত? ওয়াই বাই আর। কস স্কোয়ার গামা মানে কত? জেড বাই আর। তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি এদের এলসিএমটা হচ্ছে কি না আর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে কত? আর স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে আর স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে ভেক্টরের ডিরেকশনটা জানার জন্য আমরা এখানে যে কম্বিনেশনগুলো পেয়েছিলাম সেখানে সাহায্যে আলফা বিটা আর গামা কোনগুলি আমরা নির্ণয় করা যায়, তাই বা কোনগুলো ভ্যালু আমরা বের করতে পারবো। অর্থাৎ আর এর ডিরেকশন কোসাইন বলা হচ্ছে কাকে না এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিসের সাপেক্ষে ভেক্টর আর এর ভেক্টর আর কে বলা হচ্ছে এর দিক কোসাইন। এরপর আমরা যেটা জানবো যে দুটি ভেক্টরের লব্ধি ও তাদের অন্তর মানে হচ্ছে দুটি ভেক্টরের রেজাল্টেন্টটা কি হবে সেটা আমরা এরপরে করব।
মনে করা যাক একটা ভেক্টর ধরলাম r1, একটা ভেক্টর আমরা ধরে নিচ্ছি r1 সমান আমরা বলতে পারি কি না r1 সমান আমরা ধরে নিচ্ছি x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। r2 সমান আমরা কি বলতে পারি না r2 সমান আমরা বলতে পারি x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ। তাহলে এই ভেক্টর দুটো যোগফল বা লব্ধি কি হতে পারে, তাহলে r1 প্লাস r2, তার মানে আমরা লিখতে পারি যে x1 i ক্যাপ y1 j ক্যাপ z1 k ক্যাপ প্লাস x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ, এটা আমরা বলতে পারি। তাহলে এই ভেক্টর দুটো যোগফলটা আমরা এটা পেলাম। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে x1 প্লাস x2 i ক্যাপ y1 প্লাস y2 j ক্যাপ z1 প্লাস z2 k ক্যাপ, এটা লিখলাম। এবার এই রেজাল্টেন্টের ভ্যালু বের করব আমরা। তাহলে কিভাবে বের করব, তাহলে এতে মড ভ্যালু বের করব আমরা। তাহলে মড ভ্যালু যদি বের করি তাহলে আমরা কি পাবো r1 ভেক্টর r1 প্লাস ভেক্টর r2 এতে মড ভ্যালু নেব, তার মানে কি পাবো এটা, তাহলে এটা পাবো আমরা রুট ওভার অফ x1 প্লাস x2 তার স্কয়ার প্লাস হচ্ছে y1 প্লাস y2 তার স্কয়ার প্লাস হচ্ছে z1 প্লাস z2 তার স্কয়ার। তাহলে লব্ধি ভেক্টরের দিক নিম্নলিখিত সমীকরণগুলি থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবার দিক কোসাইন বের করব। তাহলে কি বের করব, তাহলে cos আলফা সমান আমরা বের করব। তাহলে cos আলফা, তাহলে cos আলফা সমান কি হবে, cos আলফা সমান হবে x1 প্লাস x2 বাই হচ্ছে মড অফ ভেক্টর r1 প্লাস r2, cos বিটা সমান কি হবে y1 প্লাস y2 বাই মড অফ ভেক্টর r1 প্লাস r2, আর cos গামা সমান কি হবে z1 প্লাস z2 বাই হচ্ছে মড অফ ভেক্টর r1 প্লাস মড অফ ভেক্টর r2। এটা হলো দুটি ভেক্টরের লব্ধি বা অ্যাডিশন অফ টু ভেক্টর, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ টু ভেক্টর। তাহলে অ্যাডিশনটা আমরা পেয়ে গেলাম। সিমিলারলি একইভাবেই আমরা সাবট্রাকশনটা করব। তাহলে সাবট্রাকশন যদি আমরা করি তাহলে কি পাবো, আমরা সাবট্রাকশনটা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাবট্রাকশন করলে আমরা যেটা পাবো এটা হচ্ছে x1 y1 z1, এটা হচ্ছে x2 y2 z2, আর এইটা হচ্ছে r2 মাইনাস r1। এই দিকটা আমরা ধরে নিচ্ছি যে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে
এইটা হচ্ছে বিটা, এইটা হচ্ছে আলফা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। তাহলে আমরা যদি করি R2 মাইনাস R1 সমান আমরা কি করব, সে একইভাবে, তাহলে x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। তাহলে যে মড ভ্যালু নেবো, তাহলে R2 মাইনাস R1 মড, তার মানে কি হবে, এটা রুট ওভার অফ x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার স্কোয়ার। এবার তাদের অ্যাঙ্গেলের ভ্যালু বের করবো, তাহলে কি হবে, cos আলফা সমান কি হবে, x2 মাইনাস x1 বাই মড অফ R2 মাইনাস R1, cos বিটা সমান কি হবে, y2 মাইনাস y1 বাই R2 মাইনাস R1, আর cos গামা সমান হবে z2 মাইনাস z1 বাই মড অফ R2 মাইনাস R1। এই হলো আমাদের দুটো ভেক্টরের মধ্যে তাদের অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন আমরা করলাম। এর পরের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অ্যান্ড রিলেটিভ অ্যাক্সেলারেশন নিয়ে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।